আচ্ছা, এখন আমরা একটা গান শুনবো, কে তুমি বাজালে নবীন রাগেতে। তো আপনারাও সবাই গাইবেন সাথে। এটা কমলাদির গাওয়ার কথা ছিল, কিন্তু কমলাদির বিশেষ শারীরিক অসুবিধার কারণে কালকে থেকে খুব শ্বাসকষ্ট হচ্ছে দিদির, তো সেই কারণে। আচ্ছা, কমলাদির একারই গান করার কথা, পরিস্থিতি এখন বলছে সকলে মিলে গান খুললে সকলেই আনন্দ লাভ করবে। বি পজিটিভ। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। মধুর সংকারে মুগ্ধ জাগত চকিতে গাইতে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। দলিত ছন্দে গভীর মন্দে বসিল সে তান রন্ধ্রে রন্ধ্রে। দলিত ছন্দে গভীর মন্দ্রে বসিল সে তান রন্ধ্রে রন্ধ্রে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচে দিক দিগন্ধরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচে দিক দিগন্ধরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা।
মহাযোগী বেশ করিলে ধারণ, গুরু পদে মন প্রাণ সমর্পণ। মহাযোগী বেশ করিলে ধারণ, জ্ঞান যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। বেদান্ত অদ্বৈত ভাবের ওপর ঝোঁক দেয়, কারণ অদ্বৈত ভাবে দ্বৈত ভাবের মতো অনেকগুলি কারণ স্বীকার না করে একটি কারণই সত্য বলে স্বীকার্য হয়। এখন আমরা দ্বৈতবাদ বনাম অদ্বৈতবাদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গির সম্পর্কে আলোচনা শুনব আমাদের পরম পূজনীয় মহারাজজির কাছ থেকে। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা স্বামীজি, ভগিনী নিবেদিতা ও ভগবান বুদ্ধের চরণে আমার প্রণাম। আর এই আধ্যাত্মিক শিবিরে যারা এসেছেন প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা। এখন একটি বিষয়, সেটা হচ্ছে অদ্বৈতবাদ বনাম দ্বৈতবাদ, এদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। বিষয়ে প্রবেশ করার আগে একটা ছোট্ট, স্বামীজি কলম্বো টু আলমোড়া একটা গল্প বলেছেন, ঘণ্টা কর্ণের গল্প। যারা কলম্বো টু আলমোড়া পড়েছেন, তো আমি ধরে নিলাম গল্পটা আমি বলি। ঘণ্টাকর্ণ হচ্ছে ভগবান শিবের উপাসক। এরকম যেমন যেমন উপাসক হয়, একটা রকম উপাসক ধরে নেওয়া হলো। তিনি তার উপাস্য পূজা ছাড়া অন্য কারোর কোনো পূজা শুনবেন না, দেখবেন না, জানবেন না। তো বলছেন, কিন্তু ওই ভারতবর্ষের বিষয় তো, শিব মন্দিরের পাশেই কালী মন্দির, তার পাশে হচ্ছে গণেশের মন্দির, তার পাশে লক্ষ্মীর মন্দির, সব রকম মন্দির থাকবে। হ্যাঁ, শীতলা, এখন বর্তমান দিনে আবার সন্তোষীমা, যদিও ওটি অন্য প্রসঙ্গ যাক। তো এরকম প্রচুর রকম মন্দির আছে। তো এরকম যার যে পূজা করে, সে অন্য যদি একদম পূজা না করে, তার করণীয় কি বলতে গিয়ে ঠাকুরজি বলছেন, এইরকম একটা নিজের প্রভুর কথাই শুনবো, অন্য কারোর কথা শুনবো না। তো অন্য কারোর কথা শুনবো না, তখন কি করবো না, কানেতে ঘণ্টা বেঁধে নিয়েছেন। অন্যের যখনই পূজা নিজে থেকে বারণ করতে পারছে না, ঘণ্টা বাজিয়ে দিচ্ছে, আমি আর শুনবোই না। হ্যাঁ, যে আমি আমার প্রভু ছাড়া কারোর কথা শুনবো না, কানটা নাড়িয়ে যাচ্ছে। এখন এরকমও হয়, আমার প্রভুকেই আমি দেখতে চাই, অন্য কাউকে দেখতে চাই না, সেরকম আছে। মহাবীর হনুমানের জীবনে আছে। তিনি কৃষ্ণরূপে যখন আসছেন, বলছেন, না না, আমি বুঝি না, আমার যদি তুমি রামচন্দ্ররূপে যদি দেখা দাও, তাহলে আমি তোমাকে স্বীকার করবো, নইলে করছি না। সেটি একটা মহৎ ভাব, মানে ওই এক ভক্তির বিশিষ্টতে, গীতাতে এরকম বলছেন, এক ভক্তির বিশিষ্টতে, মানে এক রূপেই আমি তাকে পেতে চাই। তারপর সে সব রূপে পাবে, আলাদা কথা। কিন্তু এই যে দ্বৈতবাদের বিষয় হচ্ছে, আমার একটা কাছে যেটা থেকে ধারণা হচ্ছে প্রত্যেকের কাছে ঈশ্বরের রূপ ভিন্ন ভিন্ন, আমার কাছে একরকম ঈশ্বরের রূপ, বা স্বামীজি সেটাকে খুব সুন্দরভাবে জেনারেলাইজ করছেন, মানুষের কাছে ঈশ্বরের রূপ একরকম, অন্যান্য প্রাণীর কাছে ঈশ্বরের রূপ একরকম। মাছের কাছে একটা ঈশ্বরের রূপ কী হবে, একটা বিশাল বড় মাছ হবে, সেটা হচ্ছে সেই মাছের মনে করবে। মানুষে কীরকম মনে করছে না, মানুষ মনে করবে তার কাছে ঈশ্বরটা খুব বড়, বিশাল বড় হবে, মানে বড় একটা যদি পায়ের ছাপ দেখে, বলো না এটা
গোপাল ভাঁড়ের সুন্দর গল্প আছে, যদি দেখেন এরকম আহ, যে ভগবানের নাম করে আমরা কীরকম বোকামি করি, সেখানে গল্পটা খুব সুন্দর বলেছেন। গোপাল ভাঁড়ের গল্প, গোপাল ভাঁড়ের গল্পটা দেখেছেন আপনারা? তো এটার অন্তর্নিহিত অর্থ ওখানে বোঝা যাচ্ছে না, মনে হবে যেন ছোটদের জন্য করেছে, কিন্তু ভীষণ মানে অন্তর্নিহিত অর্থ আছে। যদি এখন সাধারণ মানুষ আপনাকে জানতে চায় আপনার কাছে যে আপনি ভগবানে বিশ্বাস করেন কি না, হ্যাঁ, ভগবানকে নিয়ে চলেন, কতদূর বোঝেন, সবাই প্রথমে ভগবান কি কত বড় বললো তার থেকে মনে করে আচ্ছা আমার পরিবারটাকে কি বড় বলছেন, আমার দাদুর কথা কি স্মরণ করে বলতে পারছে আমার দাদুটা খুব বড় ছিল। দেখবেন কোনো কিছু হলে পরে আমি আমার বাবা মার শিক্ষা পেয়ে বড় হয়েছি, তাই না? স্বামীজি বলছেন না, আমি আমার মা তো বেশি দূর পড়াশোনা করেননি, কিন্তু মায়ের কাছে রামায়ণ মহাভারত সব পড়তেন, শুনতেন, বলছেন আমি মায়ের কাছ থেকে বেশি শিখেছি বাবার থেকে। আবার সরাসরি বলছেন বাবার থেকে আমার মা বেশি বড় দয়াল, সেক্ষেত্রে সীমা সারদা দেবীর কথা বলছেন। এই যে নিজের কাছে কেউ এরকম বড় বলে মনে করে, সেখান থেকে এই দ্বৈতবাদের ভাবনাটা আসে, যে আমরা মনে করি আমাদের মতো দেখতে একজন কেউ আমার আদর্শের সঙ্গে ম্যাচ করে যায়, সেটি হচ্ছে আমাদের দ্বৈতবাদ ধারণা। আমি এবং আমার প্রভু আছেন, আমি এবং আমার প্রভু থেকে দূরে আছি, যেমন প্রভু আকাশে থাকতে পারে, বা প্রভু হচ্ছে পূর্ণ আমি তার অংশ, বা আমিই প্রভু, সেটি হচ্ছে অদ্বৈতবাদ। তার দ্বৈতবাদ হচ্ছে তিনি প্রভু, আমি হচ্ছে তার সেবক, এই রকম একটা বিষয়। তিনি পূর্ণ আমি অংশ সেটা নয়, তিনি প্রভু আমি সেবক, এটা হচ্ছে দ্বৈতবাদের ধারণা। ধরে নিন যেখানে দুই থাকবে, এক হতে পারে না। এই দুই ধারণার প্রথমেই আমাদের কাছে মহৎ এই যে পিতৃদেব ভব মাতৃদেব ভব যে ধারণাগুলো আসছে, একটা ছোট শিশুর কাছে তার বাবা মাই শেষ কথা, বাবা মার জন্যই সে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে সাধারণভাবে। এবার বাবা মাকে হারিয়ে যাকে পাচ্ছেন তাকে, তিনি হয়তো মায়ের ভালোবাসা দিচ্ছেন, তিনি হয়তো বাবার স্নেহ দিচ্ছেন, আলাদা কথা, কিন্তু ওই একটা জিনিস থাকতে হবে ছোট শিশুকে বড় করার জন্য। ঠাকুরের কত সুন্দর উদাহরণ দিচ্ছেন। হয়তো এরকম বললে না, যিনি মাকে হারিয়েছেন তার ক্ষেত্রে কী হবে, সরাসরি তিনি একটা অন্য উদাহরণ দিচ্ছেন। কীরকম? যে ছোট গাছ চারা গাছ লাগালে পরে বেড়া দিতে হয়, মানে সে রক্ষণাবেক্ষণ, বেড়ার কাজ কি রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ করছে যাতে গাছটা বড় হতে পারে। খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, কিন্তু বলছেন ওই বেড়াটাই যখন গাছটা খুব বড় হতে চাইবে, তখন বেড়াটাই তার বাধার কারণ হয়ে দাঁড়াবে, বেড়া বাড়তে দেবে না। খুব সুন্দর যে ছোটোবেলায় কী হলো না, ছোটোবেলায় তাকে রক্ষা করার জন্য, বিভিন্ন প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য, এখন তো মানুষের হাত থেকে রক্ষা করার জন্য আমি বলবো, কারণ ওই গোলাপ গাছটাকে না ছুঁতে পারলে তার মন ভরছে না আর কি। তো এইরকম মানে মানুষের হাত থেকেও বাঁচার জন্য গাছের কাছে বেড়া দেওয়া দরকার আছে। ওখানে লেখা আছে স্পর্শ করবেন না, কিন্তু না ছুঁয়ে আমরা পাচ্ছি না। তো চা লেখা আছে, বোর্ড আছে পাশে, হ্যাঁ। এবার যারা যারা হাত দিয়ে ছবি তুলেছেন, এই উদাহরণের ছলে আমি কিন্তু ঢুকে গেলাম, বুঝতে পেরেছেন তো? যেখানে যা বলার বক্তব্যের মধ্যে বলা যায় খুব সুন্দরভাবে। তাহলে এই বাবা মার প্রয়োজন বা গার্জেনের প্রয়োজন, কিন্তু তারা কি বলবেন যে এখন তো আমরা আছি, আমরা তো একসময় জগৎ থেকে বিদায় নেব। তার ধারণা দেয়, দেখো ভগবান সব থেকে আপনার, আর আমাদের মঠ মিশনারে দেখো ইনি হচ্ছেন মা, ইনি শারদা মা, আমরা কি বলি ইনিই তোমার সঙ্গে থাকবেন, হ্যাঁ, ঠাকুর তোমাদের সঙ্গে থাকবে। তাহলে বাবা মা যখন গত হবেন, তারাও যেন এই নির্ভরতা করতে পারে, যেখানে সব কিছু নিজের ভুল ত্রুটি ভালো মন্দ সব কিছু শেয়ার করতে পারে, বা দরকার হলে তার কাছে প্রার্থনা করে কিছু পেতে পারে, এরকম ধারণা দেওয়া হচ্ছে, যে একটা দ্বৈত ভাব তৈরি করা হচ্ছে। সেই দ্বৈত ভাব তৈরি করতে গিয়ে এইরকম অবতারণা যখন নিয়ে আসে, তখন জিনিসগুলো দেখানো হয়। প্রথমেই আমরা চাই আমরা পিতৃ পুজো, এরকম হচ্ছে আমরা পূর্বপুরুষদের যে পুজো করি না, এটা পিতৃ পূজা বলে। ঠিক সেরকম গোপাল ভাঁড়ের গল্পটা, গোপাল ভাঁড় এখন জানে রাজামশাই ওই কৃষক রাজা ভাজার গল্প, আমি গল্পটা বিষয়ে বলছি, মূল বিষয়বস্তু। এখন না, রাজা কৃষ্ণচন্দ্র আরেকজন কে ছিলেন নবাব, রাজা কৃষ্ণচন্দ্র আর কোথাকার নবাব ছিল, হ্যাঁ, মুর্শিদাবাদের নবাব। এই মুর্শিদাবাদের নবাব হচ্ছে, তাকে বোকা বানানো নাকি সম্ভব নয়। গোপাল ভাঁড় বোকা বানানো সম্ভব নয়, খুব সম্ভব। দেখবেন দুটো বড় সাইজের জুতো করেছে, একই রকম। ওই যে মুচিকে বলছে জুতো বড় সাইজের জুতো করে দাও, কে পড়বে, ওই যে পরে জানবে, তুমি তৈরি তো করে দাও, দুটো বড় সাইজের জুতো করেছে।
এখন একটা ওই কি বলে মুর্শিদাবাদের নবাবের এতে রেখে দিয়েছে দরজার বাইরে, গেটের সামনে। তো ওদের উজির বলে একটা ফিগার আছে, উজিরকে এখন দারোয়ান খবর দিয়েছে এরকম বড় মাপের জুতো। বলছে তাই? তো কি বলছে, না এরকম দিয়ে গেছে। উজির ভাবছে যে না, এটা দিয়ে আমাকে কিছু করতে হবে। বলছে এটা নিশ্চয়ই আপনার গুরুর বা আপনার দাদুর কোনো জুতা হবে, এত বড় এত সুন্দর জুতো। তা উনি নিচে গিয়ে একদম রেখে সেটাকে পুজো করার মতো আর কি, তো সেরকম রেখেছেন, খুব সুন্দর। সকলেই বলছে বাবা আপনার এত মহান গুরু, মানে জুতো পাটা বড় তো, এখন সেটা দিয়েই রেখেছেন। তারপর গোপাল ভাঁড় ঘুরতে ঘুরতে গিয়ে ওখানে গেছে। গোপাল ভাঁড়কে দেখেছো, এরকম একটা সুন্দর, এরকম আমার পূর্বপুরুষদের জুতো এরকম পাওয়া গেছে, হ্যাঁ কত মহান ব্যক্তি এরকম। বলছে আমি তো একটা জুতো হারিয়েছি, সেটা আমার নিজের দাদুরই জুতো হারিয়েছি, এক পাটে যে কী করে হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না। বলছে আর একটা বাটি তোমার কাছে? বলছে হ্যাঁ সেটা নিয়েই তো ঘুরছি, আমার ব্যাগেই রয়েছে। তো তারপরে সে ব্যাগে বের করে দেখেছে ওইটা। বলছে ওরই তো জোড়া, তাহলে আমাকে যে উজিররা বোকা বানালো। বলছে আপনার উজির বোকা বানাতেই পারে, কিন্তু ঘটনা দেখুন, আমার কাছে তো একটা পার্টি রয়েছে, এক পায়ের তো জুতো আমার কাছে রয়েছে, তাহলে দেখুন আমার দাদুর জুতো আপনি এখন না নিজের দাদু বলে চালাচ্ছেন, এটা কি ঠিক? তো বলছেন এই রকমভাবে এই যে ভগবান, তিনি সর্বত্র নিজের ভাবে নিজেকে প্রকাশ করছেন। আমরা আমাদের যেটাকে ভালো লাগে, হ্যাঁ আমরা যদি শিবকে ভালো লাগে, না আমি শিব পূজাই করব, আমি লক্ষ্মী পূজা করব না, হতেই পারে। কেউ বলে না আমি লক্ষ্মী পূজা করব, আমি গণেশের পূজা করব না, করতেই পারে। এখন এই যে যার যেটিতে ভালো লাগে সেটিকেই সে মহান করে তুলে ধরবে, এবং সেটিকে তুলে ধরার চেষ্টায় অন্যগুলোকে অবদমিত করবে, নামানোর চেষ্টা করবে। এটা হচ্ছে দ্বৈতবাদের মূল অন্তরায়। আপনি একজনকে বড় করুন অসুবিধা নেই, আর একজনকে তো নামাতে পারি না। এটা করতে গিয়ে কী হয়, এই বলছে না, রামের অনুগামী যারা বানর দল, আর শিবের অনুগামী যারা ভূতগণ, ঠিক আছে? রাম আর শিব বলছে এ আমার গুরু, ও আমার গুরু, জানেন তো, শিবের গুরু রাম, রাম বলবো আমার আমার গুরু শিব। কিন্তু এই বাঁদর আর এই ভূত এরা নিজেরা মিলে কখনোই মিলতে পারছে না। ঠিক সেই রকম দেবতাদের মধ্যে কোনো ভেদ নাই। হ্যাঁ এখনকার মানে একদম সরাসরি কথা বলতে গেলে পলিটিক্যাল লিডাররা এক টেবিলে বসে সুন্দর চা খাচ্ছে, তার অনুগামীরা একদম মারপিট করে মরছে। এইটারই এক্সপ্লানেশন, এই ধারণা, এই ধারণা এখন চলছেন। এই তাহলে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের ব্যবহারিক প্রয়োগ কীরকম হবে? তাহলে ঘন্টা কর্ণ তো কান বাজিয়ে কানে ঘন্টা বেঁধে দিল, এটা একটা জায়গা, কানে ঘন্টা বেঁধে দিল। আর একটা গল্প বলছেন খুব সুন্দর, ভদ্রলোক বৈষ্ণব, জীবের প্রতি সবসময় দয়া দেখান, কিছুতেই কষ্ট দিতে পারেন না। বাড়িতে এখন চোর ধরা পড়েছে, বলছে বাড়িতে চোর ধরা পড়েছে, কি করা যায়? না ওকে মারা যাবে না, আমরা তো বৈষ্ণব, মারা যাবে না, ওকে একটা বস্তায় বাঁধো, বেঁধে গঙ্গায় দিয়ে দাও, ওকে মারার দরকার নেই। আমরা কি করে মারবো ওকে? হচ্ছে ব্যবহারিক প্রয়োগ কীরকম দেখাচ্ছেন, হ্যাঁ আমি মারতে পারবো না, আমি বৈষ্ণব, আমি পরম বৈষ্ণব, আমি মারতে পারবো না, কিন্তু বস্তার মধ্যে ভরে বেঁধে। হ্যাঁ তাহলে এই যে ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে দেখছি শাস্ত্রে আমাদের মহা সমন্বয়, ব্যবহারিকে যে ভেদ বুদ্ধি, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছেন, উল্লেখ করছেন দ্বৈতবাদের ভুল অভ্যাস। ভগবান বলছেন না, কিন্তু আমরা করছি। ভগবান গীতাতে বলছেন এই যে আমাদের বিভাজন হলো, সেই বিভাজন হচ্ছে গুণ ও কর্মসু। গুণ এবং কর্ম অনুযায়ী আমাদের বর্ণের ভেদ, ক্ষত্রিয় বৈশ্য, হ্যাঁ ক্ষত্রিয় বৈশ্য, এদিকে ব্রাহ্মণ, এদিকে শূদ্র, এই যে তৈরি হলো, তাহলে গুণ আর কর্ম দিয়ে আমরা কি করলাম, না ও শূদ্র, ও ঘরে ঢুকলে পরেই মুশকিল, ওর ছায়া পড়েছে মানে সেখানে অপবিত্র হয়ে গেছে। কারা তৈরি করলো? তাহলে যে তৈরি করছে তার একটি উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্য হচ্ছে সে সমস্ত সুখ ভোগ করবে, বাকিরা সেই সুখ থেকে বঞ্চিত হবে। তাহলে সুখ ভোগের আশায় এই জগতের মহান তত্ত্বগুলোকে সবার সামনে না তুলে ধরে আমরা করলাম নিজের মধ্যে কুক্ষিগত করা। তাহলে কেন স্বামীজি চাইছেন বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা? তাহলে বনের বেদান্ত ছিল, সেটা সমাজে কারা নিয়ে এসেছে?
বনের বেদান্তকে সমাজে কেবলমাত্র পূজার আঙ্গিকে আর এই অনুষ্ঠানগুলো সাপেক্ষে সমাজে যারা নিয়ে এসেছিলেন তারা এই ব্রাহ্মণ বলা হয়, যদিও এটাকে পুরোহিত বলাই ভালো। স্বামীজি বলছেন ব্রাহ্মণের কী কী গুণ থাকবে। আর যদি আমরা একটা শ্লোক আছে, খুব প্রচলিত শ্লোক, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্যতে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র ব্রহ্মজানাতি ব্রাহ্মণ। এটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয়। এটা যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের কথা ওই যোগ বাশিষ্ঠ সারের মধ্যে পুরো পাবেন। এক্সপ্লেনেশন করতে করতে মহারাজ বলছেন, আমি ধীরেশানন্দজি বলছেন, তাহলে এই যে ব্রাহ্মণ হলো, সেই ব্রাহ্মণ যখন ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তখন তিনি কি দেখছেন? জীব জগৎ আর ঈশ্বরের মধ্যে সম্পর্ক, সকল বস্তুতে তিনিই অবস্থান করছেন। তাহলে এই ব্রাহ্মণের স্বরূপ যখন বলছেন তখন দেখবেন গীতাতে রয়েছে শুনি জৈব সপাকেই চ ব্রাহ্মণ ভুবিহস্তিনী, এরকমভাবে বলছেন। তিনি এতটাই ঊর্ধ্বে উঠে গেছেন, তো কে কার জন্য রান্না করছে, যে কোনো রান্নায় তিনি খেতে পারেন। স্বামীজি বলছেন না, আমি সন্ন্যাসী, তাহলে আমার কাছে আর ভেদ নেই। যে সকলে এই ভেদগুলোকে স্বেচ্ছায় বর্জন করেছেন। তাহলে স্বেচ্ছায় বর্জন করতে পারবে কারা? যারা এই অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারবে। আচ্ছা, এরকমভাবে কি করে দেখাচ্ছেন? ঠাকুরের জীবন প্রথম দিকে যখন শুরু করছেন তখন দেখবেন অনুরাগ বৈরাগ্য সহায়ে তিনি সাধন ভজনা শুরু করলেন। সাধন ভজনা কি প্রথমে ঠাকুর মায়ের পূজা করতেন, তারপর আস্তে আস্তে শুরু করলেন। সেখানে দ্বৈত ভাব, মানে মা সর্বস্ব জীবন, সেখানে মা বলতে ভবতারিণী মা। তারপর আস্তে আস্তে যখন এই তোতাপুরীর কাছে যখন শিক্ষা গ্রহণ করছেন তখন সেখানে অদ্বৈত তত্ত্ব লাভ করছেন। অদ্বৈত তত্ত্ব লাভ করার পরে তারপর তিনি বলছেন সব কিছুই ঈশ্বর। নরেন্দ্রনাথ গিয়েছেন, বলছেন এই ঘটিটা ঈশ্বর, এই বাটিটা ঈশ্বর। নরেন্দ্রনাথের ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, এটা কি কখনো সম্ভব? আমাদের কাছে ঘটি বাটি ঈশ্বর সম্ভব কি? অসম্ভব ব্যাপার। তারপর ঠাকুর ছুঁয়ে দিলেন। ঠাকুরের এরকম ক্ষমতা ছিল, মানে যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন সেই রকম আধার হলে পারে তিনি ছুঁয়ে দিয়ে এই জ্ঞান দিয়ে দিতে পারেন। এটি লীলা প্রসঙ্গ আছেন। দীক্ষা কত রকমভাবে হয় সেখানে এই সাম্ভবী দীক্ষা বলে আছে। আর দীক্ষার বিষয়ে যদি খুব ডিটেলস জানতে চান দিদিকে ধরতে পারেন, হ্যাঁ, দিদি আপনার ডিটেলস জানিয়ে দেবেন। তো এই যদিও লীলা প্রসঙ্গে রয়েছে বিষয়টা, তো এই বিষয়গুলো যদি চলছে তাহলে এই অদ্বৈতভাবে ঠাকুর আসছেন, শুরু করছেন কিন্তু দ্বৈত ভাব থেকে। যে দ্বৈত ভাবের কথা সাধারণভাবে যারা একটু তথাকথিত উচ্চশিক্ষিত সেই সময় ছিলেন, ব্রাহ্ম সমাজের অন্তর্গত, তারা এটিকে পুতুল পূজা বলে বলতেন। তবে দ্বৈতবাদটা সাধারণ ধারণায় মনে হবে যেন পুতুল পূজা। আসলে আমরা এই পুতুল পূজা করি না, আমরা দেবতার পূজা করি। যখন স্বামীজি ঘুরতে ঘুরতে মঙ্গল সিংয়ের সঙ্গে কথা হচ্ছে তখন মঙ্গল সিং বলছে, আমি সবই বুঝলাম, এটা বুঝতে পারি না এই মূর্তির মধ্যে কি করে পূজা হয়। বলছে মূর্তির মধ্যে পূজা হয় তুমি বুঝতে পারছো না? খুব সহজ ব্যাপার। তো তারই ছবি টাঙানো ছিল দেওয়ালে, বলছে এই ছবিটা নামাও তো। নামিয়েছে। তার দেওয়ানকে বলছে এরকম থুতু দাও। বলছেন আমি পারছি না। কেন? না ছবির মধ্যে ওকে দেখছি। তো দাদাকে বলছি আপনি বুঝতে পেরেছেন, ছবিতে তো আপনি নেই, সেটার কাগজ আর কিছুটা রং আর তুলি, তাহলে আপনি কোথায় আছেন? ওখানে আপনি তো ওখানে নেই। তখন রাজা বুঝতে পারলো, আচ্ছা, মানে ছবিটা যেন তারই প্রতিকৃতি। তাহলে এই যে দেবদেবীর রূপ ধরে আসছেন সেগুলো কাদের ভাবনা কল্পনায়? না সাধকের ভাবনা কল্পনায়। যে সাধক, তখন বলা যায় না সাধন, আমরা প্রত্যেকেই কিন্তু সাধক, প্রত্যেকেই সাধক। আপনি ভাববেন না আপনি সাধক নন, কেন? আমরা প্রত্যেকেই তপস্যা করি। এই তপস্যা, এই টপিকের পর্যন্ত একটা রিট্রিট হয়েছিল, সেখানে আমরা প্রত্যেকেই যে তপস্যা করছি সেই তপস্যার স্বরূপ আছে। তাহলে আমি আমার নিজের অস্তিত্বকে ঠিক রাখার জন্য তপস্যা, বাবা হিসাবে বাবার কর্তব্য কর্ম করে যাচ্ছে সেটি তপস্যা, তার পাশাপাশি তাকে এখন গুরু দীক্ষা নিয়েছেন, গুরুদেব যেমন বলেছেন সেটি করার চেষ্টা করছেন। হাজার অসুবিধা হলে পরেও, শরীর খারাপ করলে পরেও যেদিনকে দীক্ষা নিয়েছেন সেদিনকে ঠাকুরের কাছে বিশেষ করে পূজা দিতে হয় কি না, যে সেটিকে স্মরণ করে যে আজকের দিনে গুরুদেব আমাকে কৃপা করেছিলেন, এটি মনে রেখে করতে হয়। তো কেন করছেন? কেন না নিজের যেমন একটা জন্মদিন বাবা মা পালন করতেন, আমি নিজে ভাবলাম যে না আমি এই দিনেতে এই সংঘের অন্তর্ভুক্ত হলাম, সেটিকে মনে রেখে আমাদের করা উচিত। তাহলে আমাদের কোনো কিছুকে যখন ঔচিত্যবোধে করতে চাই, সেই ঔচিত্যকে ধরে রাখার জন্য আমাদের সামর্থ্যের দরকার হয়।
সেটি না তো সম্ভব হয় না। আপনাকে যে বড় মাপের করতে হবে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট মনে তো রাখতে হবে এই দিনকে নিয়েছিলাম। তবু ঘটনাচক্রে এরকমও দেখা যায় গুরুদেবের নাম ভুলে গেছেন, এরকম আছে। হ্যাঁ, তাহলে তিনি সত্যিকারের হৃদয় দিয়ে সেটিকে গ্রহণ করতে পারেননি, সত্যিকারের হৃদয় দিয়ে পারেননি বলে এই অবস্থা। তাহলে এই দ্বৈতবাদের ধর্মের কি কি তাহলে অদ্ভুত মহিমা এবার বলবো। তা আমি তো দেবতাকে দেখতে পাচ্ছি না, কিন্তু কাছের মানুষটাকে দেখছি, ইনি হয়তো দেবতা। তা এই স্বরূপটা স্বামীজি যেমন দেখেছেন, শ্রীরামকৃষ্ণকে দেখে বলছেন যে আমরা সবাই মনোম্যানিয়াক, কিন্তু ঈশ্বরের নামে এরকম পাগল হয়ে যাওয়া এরকম তো আমি দেখি না। মানুষ কিভাবে ঈশ্বরীয় জ্ঞান লাভ করতে পারে সেটার প্রচেষ্টায় একজন জীবন দিচ্ছেন, এরকম তো আমি দেখি না। তাহলে জীবন দেখছেন শ্রীরামকৃষ্ণের, কতদিন ধরে দেখছেন? বলছেন আমি 6 বছর ধরে যুদ্ধ করেছি। মানে ঠাকুরকে পরীক্ষা করে দেখছেন। ঠাকুর নিজে বলছেন দিনে দেখবি রাতে দেখবি। এইবার ঠাকুরকে দেখছেন, তাহলে ঠাকুরকে দেখছেন, ঠাকুর এই যে অবতার স্বয়ং সশরীরে এরকম আবির্ভূত হতে পারেন, এটি তো কল্পনার বিষয়। তা আমাদেরই মতো সাধারণ মানুষের মতো তিনি খাওয়া দাওয়া করছেন, ঘুমাচ্ছেন, চলছেন, হ্যাঁ তিনি ঠাকুরের পূজা করছেন, এটাই কি তার সব? তখন সেটা দিয়ে তিনি যা তত্ত্বটা বোঝাচ্ছেন, তাহলে তার জীবন তিনি যাপন করেছেন। সেই যাপনের মধ্যে প্রথমে শুরু করেছিলেন এরকম দ্বৈত ভাবের সাধন, তারপরে যাচ্ছে সময় অদ্বৈত ভাবের সাধন। এই অদ্বৈত ভাবের সাধনে যখন তিনি ঢুকছেন, তখন সব কিছুতেই দেখছেন এই মায়ের প্রকাশ। কীরকম প্রকাশ দেখছেন? ঠাকুর মায়ের পূজা করছেন, ভবতারিণী দেবীর পূজা করছেন, একটা বিড়াল ঢুকছে দরজা দিয়ে। তখন মা কি বলছেন? মা তুমি এই বেশেও, মানে তুমি কি এইভাবেও আসতে পারো? তাহলে যেখানে এই রকম প্রত্যেকটা প্রাণীর মধ্যে এরকম ধারণা, সেই মা আবার দেখাচ্ছেন বারবর্ণিতারা দাঁড়িয়ে আছেন দরজার পাশে, তাদেরকে দেখে বলছেন মা তুমি আজ এই বেশে। এরকম কত রকমভাবে দেখছেন, মানে সকল মানুষের মধ্যে, সকল কিছুর মধ্যে সেই চৈতন্য সত্তাকে দেখছেন। তো সেটির নাম হচ্ছে অদ্বৈতবাদ। যখন অদ্বৈতবাদে পৌঁছাচ্ছেন, তখন তিনি কারুর কোনো ভুল ত্রুটি কিছু দেখতে পাচ্ছেন না। তার আগে আমার বাবা ওই বাৎসল্য ভাব, আমি সন্তান ভাবে মাকে মা জ্ঞানে পূজা করি। ঠাকুর আর অন্য কোনো জ্ঞান, মানে অনেকগুলো আছে তো, শান্ত, দাস্য, বাৎসল্য, অনেক রকম ভাব আছে। ঠাকুর কিন্তু সরাসরি যে ঈশ্বর তাকে মায়ের রূপ ধরেছেন, আর নিজের সাধক হিসাবে তিনি তার সন্তান, এই রকমভাবে চলেছেন। কেন চলেছেন না? এখানে বিপদের আশা নেই। স্বামীজি বলছেন না, ঠাকুর একদিন বীরভাবে সাধনার কথা বলছেন। বীরভাবে সাধন মানে হচ্ছে তন্ত্রমন্ত্র যেসব সাধনগুলো হয়, বীরভাবে সাধনার কথা যখন বলছেন, স্বামীজি বলছেন ওটা কি সাধনার মধ্যে পড়ে, এরকম একটা চাচ্ছিল্যের ভাব প্রকাশ করেছেন। সঙ্গে সঙ্গেই ঠাকুর বলছেন না, বাড়িতে ঢোকার জন্য একটা খিড়কির দরজা থাকে। তাহলে বীরভাবে সাধনটা খুব কঠিন, সেটিকে এই বীরাচার, ওই আচারগুলো আমরা রামকৃষ্ণ মিশনে গ্রাহ্য নয়। তো সেই বিষয়গুলোতে যখন সেই পথে চলেছেন, ঠাকুর কি কারোর মধ্যে দোষ দেখতে পারলেন? বললেন যে ওইভাবেও সাধনা হয়। তাহলে অদ্বৈত জ্ঞানে যখন পৌঁছাচ্ছেন, তখন তিনি আর কারোর দোষ দেখছেন না। তাহলে ব্যবহারিক প্রয়োগ, অদ্বৈতবাদ দোষ দেখে না, দ্বৈতবাদ অন্যকে গ্রহণ করতে পারে না। তাহলে এই যে আমরা দেখি যে এই রামকৃষ্ণ মিশনে যারা আছে, দেখবেন আপনি সেই চার্চে গিয়েও প্রণাম করতে পারেন, ভগবান বুদ্ধকেও প্রণাম, কোনো অসুবিধা নেই, না ঠাকুর সব রূপে আছে, হয়ে গেল। কিন্তু যারা তার ওই গণ্ডির বাইরে আর ঈশ্বর আছেন মনে করেন না, তারা আর ঢুকতে পারেন না। তাহলে তাহলে এখানে বোঝাচ্ছেন যে ঠাকুরের জীবন দিয়ে সমস্ত ধর্ম, ঠাকুর কেন এসেছেন সমস্ত ধর্মকে আবার এখানে পুষ্টি দান করতে, মানে পুষ্টি দান করে সবাইকে যখন উঠিয়ে নিয়ে আসবে। এইবার আমরা যখনই কারোর উপর ডিপেন্ড করব, তাহলে কারোর উপর ডিপেন্ড করে যার শক্তি আছে, তাহলে এরকম একটা ঈশ্বর নিয়ে এলাম, ঈশ্বরের ধারণা এলো, দ্বৈত ভাব দিয়ে তিনি আছেন, আমরা আছি। আমরা যে দুঃখগুলো পাই, চলো মায়ের কাছে গিয়ে বলি আমাদের দুঃখটাকে দূর করে দাও। কিন্তু মায়ের সরাসরি কথা যদি শুনি, বলছেন দুঃখ হচ্ছে সেই ভগবানেরই দয়ার দান। হ্যাঁ, ভগবানের দয়ার দান আমরা স্বীকার করছি না, দুঃখ বেশি, চলো দুঃখের কথা মাকে বলে আসি, দুঃখটা আমার মিটিয়ে দাও। তাই তো মায়ের কাছে অনেককে জিজ্ঞাসা করবেন কোথায় প্রার্থনা করব, তো মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে তোমার যা চাওয়ার চেয়ে নাও। কিন্তু মা কি বলছেন?
মা বলছেন যদি কিছু চাইতেই হয় তুমি নির্বাসনা চাও। তো মা যেটা চাইতে বলছেন সেটা চাইছি না। আর নির্বাসনা চাওয়ার কথা কখন হতে পারে? যখন আপনি দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদের পথে যাবেন তখনই আপনি নির্বাসনা চাইতে পারবেন, তার আগে চাইতে পারবেন না। তাহলে জগতে কিছু আমার পাওয়ার আছে, অভাব আছে, সেটা পেতে চাই, তখন আমি একজন ওরকম ঈশ্বর চাই যে আমাকে দিতে পারে। আর জগৎ জগতের মতোই চলছে, আমি আমার ভূমিকায় কাজ করে যাচ্ছি, এটি হচ্ছে অদ্বৈতবাদের ভাবনা। তাহলে অদ্বৈতবাদে সবাইকে গ্রহণ সে করতে পারে, প্রত্যেককেই মনে করে প্রত্যেককে এক একটা স্তরে রয়েছে। স্বামীজি বলছেন এই হিন্দু ধর্মের কথা, এটি পাশ্চাত্যে বলেছেন, চিকাগো ধর্মসভায় সম্ভবত। বলছেন আমাদের হিন্দু ধর্ম বিশ্বাস করে কি আমরা লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, আমাদের ট্রাভেলটা কীরকম করছি, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্য। আমরা কখনো ভুল থেকে সত্যের পথে যাচ্ছি না, ভুল থেকে সত্য পথে নয়। নিম্নতর সত্য একটা অবস্থা, উচ্চতর সত্য আরেকটি অবস্থা। কোনোটাকেই নিম্ন বা উচ্চ না বলে প্রত্যেকেই আমরা নিজের প্রকৃতি অনুযায়ী চলছি। স্বামীজি বলছেন ম্যান হ্যাজ টু ফলো হিজ ওন নেচার, আমরা আমাদের প্রকৃতিকে অনুসরণ করতে বাধ্য। তাহলে প্রত্যেকে যদি প্রকৃতিকে অনুসরণ করতে চাই, তাহলে এরকম দ্বৈত অদ্বৈত জানবো কেন? তার ব্যবহারিক আদর্শভাবে জানবো কেন? না, আমাদের বিচার করে আমরা চট করে বুঝতে পারবো সে মানুষটা তার দেবতা ছাড়াও কি অন্য দেবতাকে সমানভাবে সম্মান করে। যদি সম্মান করতে পারে তাহলে তার মধ্যে একটি অদ্বৈত ভাবের প্রকাশ আছে। দেখবেন আমরা কীরকমভাবে আমাদের ধর্মগুলো অদ্বৈতবাদেরই কথা বলবে, আর অদ্বৈতবাদের কথা বলার জন্য সে কীরকম আয়োজন করবে। আমাদের মধ্যে সব থেকে বড় আমাদের এই সমাজে সব থেকে বড় উৎসব সেটি হচ্ছে দুর্গা পূজা। হ্যাঁ, বড় উৎসব। এখন দেবী দুর্গাকে আপনি প্রণাম করবেন, ঠিক আছে, দেবী দুর্গাকে কি একজনকেই প্রণাম করলেন? না, দেবী দুর্গা একাই আসেন? শুধু সবাইকে নয়, লক্ষ্মী, সরস্বতী, পেঁচা, মহিষাসুর, আর একটু নামলে পরে সাপ আছে, হ্যাঁ, কত কি আছে। তা বলছেন এই সব রূপ দিয়েই তিনি তার নিজের শক্তি প্রকাশ করছেন। সেই এক শক্তি, সেটি প্রকাশ ভেদে একটা রূপ নিয়েছে, সেই তারই প্রকাশ রূপে কখনো মহিষাসুর হচ্ছে। আমরা সেটাকে কি বলি, এই ভারতবর্ষের এই যে যেমন দিদির প্রেমের প্রকাশ, যেখানে ক্ষুদ্র সেখানেই একমাত্র বলা হচ্ছে যে দেশ হিংসার সৃষ্টি, আর যেখানে সেই প্রেমটি আরও বেশি বড় সেখানে সে সকলকে আপনার করে নিতে পারে। তখন বলছেন আমরা কম আলোকে বলি অন্ধকার, বেশি আলোতে দেখতে পাই, আবার যদি খুব বেশি আলো হয়ে যায় তখন চোখ আছে দেখতে পাবো না। তাহলে কি হলো, আমরা একটা রেঞ্জের মধ্যে দেখতে পাই। ঠাকুর বলছেন যখন এরকম ভক্তির ঝড়, যখন ভক্তি যখন আসবে, তখন যেমন ঝড়ে যেমন আম গাছ জাম গাছ চেনা যায় না, এরকম ভক্তি বা এরকম ঈশ্বরের প্রতি অনুরাগ তখন আর কিছু চেনা যাবে না। আপনি তখন কারোর মধ্যে ভেদ দেখবেন না, সকলকে মনে করবেন সকলে খুব ভালো, সকলেই ভালো। দেখবেন কেউ এলে পারে না ও খারাপ, ওকে কেন ঢুকতে দেবে না। সেখানে দেখবেন ঠাকুরের ক্ষেত্রে এই যখন এরকম অবতাররা আসে তারা সকলকেই কোল দিতে পারে, সকলকেই কাছে টেনে নিতে পারে। কী দিয়ে? না, তাদের ওই ঐশী ক্ষমতা, আকর্ষণ একটা ক্ষমতা আছে, সেই আকর্ষণ ক্ষমতা দিয়ে তিনি আমাদেরকে টেনে নেন। তাহলে দ্বৈতবাদ দিয়ে আমরা সবাই শুরু করি, কিন্তু যাত্রার গন্তব্যপথ কোথায়? না, অদ্বৈতবাদের ব্যবহারিক প্রয়োগের শেষ কথা হবে। দ্বৈতবাদ আমাদের যেন বিভাজন সৃষ্টি করে প্রথম শুরু করবে। প্রথমে আমাদের তো এই ডিসক্রিমিনেশনটা দরকার, কোনটা খাদ্য কোনটা অখাদ্য জানতে হবে। তা আমার খাদ্যটা আমি খেলাম, যেটা আমার খাচ্ছে অখাদ্য সেটি আরেকজনের খাদ্য হতে পারে। দেখবেন যার যেটি প্রাপ্য তাকে সেটি দেওয়া উচিত। তাহলে যে সবজি কাটার সময় আলুটা আপনি নিলেন, তার খোসাটা আপনি ফেলে না দিয়ে আপনি কোনো প্রাণীকে খাওয়াতে পারেন। তাহলে বলছেন এই যে ব্যবহারিক প্রয়োগ যখন হবে তখন আমাদের কাছে আসবে প্রত্যেকেরই ভালো হয় এই রকম চিন্তাভাবনা। যখন কেউ নিয়ে আসছে তখন সেটা তার ব্যবহারিক প্রয়োগ হবে। মা বলছেন ঝাড়ুটারও তার সম্মান দিতে হবে, ঝাড়ুটায় ঝাড়ু দিলাম তারপর আমরা ছুঁড়ে দিলাম, এটা এটা শুধু জাগতিক হিসাবে নয়। আমরা অনেক সময় বড় হয়ে যাই যখন, তখন অনেক সময় বাবা মাদেরও একটুখানি গোলমাল হয়ে যায় যে আমাদেরকে দেখতে হবে না, তুমি তোমার নিজের মতো বড় হও।
হ্যাঁ, এরকম ধরনের এখন কথা এখন প্রচলিত আছে। কিন্তু তাহলে বাবা মা আমার জন্য তাদের জীবনটাকে পাত করলো, হ্যাঁ, ঘরটা পরিষ্কার করার জন্য ঝাড়ুর প্রয়োজন হলো, তারপর তাকে যেমন ফেলে দেওয়া আমার উচিত নয়, তাই তো? তাহলে আমাকে বড় করার ক্ষেত্রে যারা আমার পাশে ছিলেন, তাহলে আমি যখন বড় হলাম তখন আমার করা কি উচিত? তাহলে এটা হচ্ছে অদ্বৈতবাদের ব্যবহারিক প্রয়োগ হবে। না, আমরা সকলে মিলে একসঙ্গে জীবনযাপন করব। প্রত্যেকের প্রয়োজন আছে। আমার জীবনের যেমন প্রয়োজন আছে অন্যের জীবনের জন্য আমার প্রয়োজন আছে। ঠাকুর এরকম কথাগুলো কীরকমভাবে বলছেন, ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঠাকুর দেশের বাড়িতে গিয়েছেন, মানে জয়রামবাটি কামারপুর এরকম গিয়েছেন, গিয়ে এখন ঝোল হচ্ছে, ঝোলেতে একটা ছোঁক কি একটা মশলা আছে সেটা দেয়নি, বলছি আরে হ্যাঁ কিরকম একটা 5 ফোড়নের মশলা হবে, তাহলে কি খেয়ে আচ্ছা সাধারণ একটা খাবার ব্যাপার নিয়ে ওটা বললেন কেন? মানে তোমার রান্নাটা হতেই পারে 5 ফোড়ন ছাড়া, কিন্তু 5 ফোড়নেরও প্রয়োজন আছে। মানে বলছেন এই সামঞ্জস্য বিধান করার জন্য প্রত্যেকেরই যে ভূমিকা আছে সেটি বোঝাচ্ছেন খুব ছোট্ট উদাহরণ দিয়ে। হ্যাঁ, রান্নার মধ্যে 5 ফোড়ন এমন কিছু ব্যাপার না, সেটাতে আপনি অন্য কিছু তো ম্যানেজ করে দিতে পারেন। তো ম্যানেজ করলে হবে না, আজকে এটা না না আমি ওটার জন্যই এসেছি, ঠাকুর বলেন না ওটার জন্যই আমি এসেছি। কি মানে ঠাকুরের জীবনের ব্যাখ্যা জীবনটা এত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে এই অদ্বৈতবাদের ব্যবহারিক প্রয়োগে নিজের যখন উপনয়ন হচ্ছে, ছোটবেলায় কবে কথা দিয়েছেন ধনী কামারিনীকে, হ্যাঁ কামার কন্যা কিছুতেই হবে না, ব্রাহ্মণ পরিবারে তার জন্মগ্রহণ হয়নি, তার কাছে নেওয়া হবে না। তিনি বলছেন আর একটা তত্ত্ব কথা ছান্দোগ্য উপনিষদে আছে এরকম, হ্যাঁ, যে সত্যকে যদি পালন না করে সে ব্রাহ্মণই নয়। হ্যাঁ, সত্যকাম জাবালির কথা আছে। সেই সত্যকাম হচ্ছে জন্মসূত্রে মা বুঝতে পারছে না, মা বহু সঙ্গ করে পেয়েছেন বহু, ওই যেরকম হয় আর কি। তো যাই হোক, কিন্তু সেই সত্যকাম সেটি গুরুকে নির্দ্বিধায় যখন বলছেন, তখন তার ওই সত্যবাদিতা দেখে বলছেন যে তুমি এইরকমভাবে যখন সত্যকে বলতে পারছো তুমি অবশ্যই ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ, তো এই যে ব্রাহ্মণ বলছে যে সত্যকে পালন করতে পারে, ঠাকুর ওইটাকে তুলে ধরে যখন বলছেন, তখন দাদা রামকুমার মেনে নিলেন যে সত্যকে যদি পালন করা সম্ভব না হয় তাহলে সে ব্রাহ্মণই নয়। তাহলে প্রথম কীরকম বলছেন ঠাকুর, এমনি বলছেন না কিন্তু সত্যকলির তপস্যা। তাহলে এই দ্বৈতবাদ থেকে যখন অদ্বৈতবাদে যাচ্ছি তখন আমাদের এইটি বোঝা সম্ভব হচ্ছে যে প্রত্যেকের ভূমিকা, তাহলে প্রত্যেকে যে যোগ্য মর্যাদা ভূমিকা সকলকে একসঙ্গে নিয়ে চলা, তাহলে এখানে দেখাবেন যে যদি আমরা সত্যিকারের শান্তি সম্প্রীতি এই শব্দগুলো ব্যবহার করি না, যে হৃদয়ের ভালোবাসা যদি দেখাতে হয় যদি পেতে হয়, তাহলে অদ্বৈত জ্ঞান যদি না হয় তাহলে সেটি সম্ভব নয়। ঠাকুর বলছেন ওই অদ্বৈত জ্ঞান, ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তারপর কি যা ইচ্ছা তা করতে পারবে। তাহলে অদ্বৈত জ্ঞানটা আঁচলে বাঁধতে বলছে। এই অদ্বৈত জ্ঞানটা এমনভাবে ঠাকুর আঁচলে বাঁধলেন, যখন ব্রাহ্ম সমাজে যাচ্ছেন ব্রাহ্ম সমাজের লোকগুলো বলছেন আমাদের কাছে ব্রাহ্ম সমাজের লোকই হাজির হয়েছে। হ্যাঁ, যখন কীর্তন করছেন না চৈতন্যের অবতার বলে বলছেন ঠাকুরকে, মানে ঠাকুর যেন চৈতন্য হয়ে গেছেন। সত্যি কি ঠাকুর চৈতন্য হয়ে গেছেন? না, ঠাকুর নিজে বলছেন চৈতন্যের ধরে নাম নেই, কিন্তু যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ, না তিনি না রাম না তিনি কৃষ্ণ, এটাও খেয়াল রাখবো। তিনি রাম শুধু কেবল রাম নন বা শুধু কৃষ্ণ নন, তিনি রাম ও কৃষ্ণ রূপে। এবার রাম ও কৃষ্ণ রূপে যখন আসবেন তাহলে আদর্শগুলো কীরকম প্রকাশ করতে পারবেন। তাহলে আদর্শের ভিত্তিভূমি, প্রকৃত আদর্শের ভিত্তিভূমি হচ্ছে অদ্বৈতবাদ। ওই জন্য বলছেন দ্বৈতবাদ আমাদের খুব মধুর, আমাদের খুব শান্তি দিতে পারে, আমাদের মধ্যে অনেক আশা ভরসা তৈরি করতে পারে। হ্যাঁ, যে হ্যাঁ আমার একটা এরকম অনেক আছে না, আমি সরস্বতীর সামনে পড়তে বসি সব আমার মনে ঢুকে যায়, কোনো একটু বাদ যায় না। হ্যাঁ, ছোটোবেলাতে দেখবেন সরস্বতী ঠাকুরের পাশে ছেলেদের পড়তে বসানো হতো, সরস্বতী পূজার দিনেই হাতে খড়িয়ে দেওয়া হবে, না সরস্বতী ঠাকুর যেন নিজে দিচ্ছেন কারোর মাধ্যম দিয়ে, এরকম ধারণা। হ্যাঁ, স্বয়ং সেই দেবী দিয়ে যখন হাতে খড়ি দিয়ে দিয়েছে নিশ্চয়ই তার পড়াশোনা ভালো হবে। হ্যাঁ, আমাদের মধ্যে একজন আছেন, তিনি নিজেও খুব পড়াশোনা করতে ভালোবাসেন বলে বলছে আমার ছেলের যেন ভালো পড়াশোনা হয়, বুঝতে পেরেছেন? সবাইকে বলেছেন, মানে তিনি চান। তাহলে বলছেন আমরা যে দুঃখ সুখ এসব যে পাই চেষ্টা করি, তো
তাহলে এই সুখ একটা পরিস্থিতি, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটি পেয়ে গেছি, সেটি আমার সুখ। আমি যেরকম চেয়েছি তার বিন্দুমাত্র মেলেনি, তখন সে সম্পূর্ণ দুঃখ। আচ্ছা, সুখ এবং দুঃখ দুটো আসে এবং চলে যায়, কিছুদিন থাকে চলে যায়। এই বেদান্তের ধারণা যখন দেওয়া হবে তো খুব সুন্দরভাবে বলছেন কীরকম, দেখো এই সূর্য যে আছে না, ওর যে তাপ, তাতেই এই সব কী হচ্ছে, জল, জলীয় বাষ্প, মেঘ, তারপর সেই মেঘ কী করে, সূর্যকেই ঢেকে দেয়, সূর্য দেখতে পায় না, কিন্তু সূর্য ছিল বলেই মেঘটা তৈরি হয়েছে। আচ্ছা, মেঘ হলো। আবার বলছে না, হাওয়া আছে, হাওয়া এমন আছে, হাওয়া ওকে সরাতেও পারে, মানে ওখান থেকে সূর্যের কাছ থেকে দূরেও নিয়ে যেতে পারে, আবার দূর থেকে নিয়ে এসে সূর্যের কাছে হাজির করে দিতে পারে। আকাশে দেখবেন কোথায় মেঘ ছিল পশ্চিমের কোণে, হঠাৎ সূর্যকে ঢেকে দিল। বলছে ওই রকম হচ্ছে এই আত্মতত্ত্ব। সেই আত্মতত্ত্বে নিজের ভাবনা, নিজেই আমরা ওই মেঘগুলোকে নিয়ে আসি, মনেতে বদ্ধ হয়ে গেলাম, মেঘগুলো নিয়ে এসে তার মধ্যে আবরণে রয়ে গেলাম, আবার মনের একান্ত প্রচেষ্টায় সেই মেঘটা সরে গেল, তখন আমরা আবার সেই সূর্যকে দেখতে পাচ্ছি। এখানে বলছেন এই দ্বৈতবাদ আমাদের খুব মানে মধুর। হ্যাঁ, আমার রাম আছে, হরি আছে, কৃষ্ণ আছে, সবাই আমাকে দেখবে, আর কার্যকালে দেখছে না আমাকেই প্রচেষ্টা করতে হবে। এখন একটা এরকম গল্পও আছে, সেই গল্পটা পুরোপুরি মনে নেই, গল্পটা কিন্তু খুব মানে ইম্পর্ট্যান্ট। কীরকম, একজন এই গীতার বই খোলে আর সবসময় তার চোখ দিয়ে জল পড়ে। বলছে আরে গীতার বই খুলে তোমার জল পড়ছে কেন চোখ দিয়ে? বলছে আরে অর্জুন কোনো কাজ পেল না, হ্যাঁ, সারা পুরো জায়গাটায় মানে যুদ্ধক্ষেত্রে শুধু তার রথে সারথি হয়েই থাকলো, হ্যাঁ, খালি তাকে কাজ দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর নিজে খুব দাঁড়িয়ে আছে ওখানে। বুঝতে পেরেছেন, মানে কৃষ্ণকে এত ভালোবাসে, সে অর্জুনের ওই ভূমিকাটা কিছুতেই মেনে নিতে পারছে না। অর্জুন একটা কাণ্ড করলো, তার না হয় যুদ্ধ করতে হবে করতে হবে, তো সারথি বানিয়ে দিল একদম। আমরা কি বলি এখন, ওইটা হয়েছিল বলে আমাদের যতজন আমাদের এই গাড়ি চালায়, ড্রাইভিং ফোর্স আর কি, অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভিং ফোর্সটাকে, আমাদের নিজেদের জীবনের ড্রাইভিং ফোর্স, সেটাই কিন্তু কৃষ্ণ, সেটাকেই বলছে আমাদের আত্মা, সেটা আমাদের ধারণা। এই ড্রাইভিং ফোর্সটা আমরা যেরকমভাবে নিয়ে আসবো, আসলে আমরা নিজেরা হচ্ছে অর্জুনের স্বরূপ, আমাদের ড্রাইভিং ফোর্সটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ। এবার দুটোকে এক জায়গায় যখন নিয়ে আসার চেষ্টা করছে, তখন সেটি হচ্ছে অদ্বৈতবাদ, মানে আমি নিজেই নিজের সিদ্ধান্ত নেব। স্বামীজিকে বলছেন স্ট্যান্ড অন ইউর ওন ফিট, নিজের পায়ে দাঁড়াবে। নিজের পায়ে তো আমরা দাঁড়িয়েই আছি, আলাদা করে কি দাঁড়াবো না, নিজের সকল সিদ্ধান্ত আমার, আমার ভুল আমার জন্য হয়েছে, আমি অন্যের উপর দোষারোপ করবো না। দোষারোপ দেবে কি বেশি? তোমার যে না, দ্বৈতবাদীরা দোষারোপ বেশি দেবে। কীরকম, না আমার ঠাকুর করে দেয়নি ওই জন্য আমার হয়নি। আর ওখানে কি বলবে অদ্বৈতবাদী, না আমার প্রচেষ্টা ঠিক মতো ছিল না। তাহলে আত্মবলের দিকে নিয়ে আসবে। ওই যে আমি কালকে যে বলেছিলাম যে আত্মবিকাশ, তাহলে আত্ম আর আত্মার বিকাশ, সেখানে নিজের উপরে বিশ্বাস। আত্মা, সাধারণত আত্মা এই আত্ম থেকে আসছে কীরকম, আমি আমার স্বরূপ, আমার মন সেটাও আমার আত্মা, আমার বিবেক সেটাও আমার আত্মা, আর আমার মধ্যে যে চৈতন্য সত্তা জীবাত্মার উপরে রয়েছে সেটিও আত্মা। আত্মা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা হয়। এই ইন্দ্র আর বিরোচনের ক্ষেত্রে বলা হচ্ছে, ইন্দ্র মনে করলো ওই আত্মা যে সাক্ষী স্বরূপ, সেই আত্মার কথা, যে আত্মজ্ঞান লাভ করলে মানুষ অমর হয়। আর বিরোচন ভাবছে না আমার শরীরটাই আত্মা, আমি অমর হব না, আমার শরীরটা অমর হবে। তাহলে দুটোর পার্থক্য হয়ে গেল। আত্মজ্ঞান লাভ করলে যে অমর হয়ে যায়, মানে যে ব্রহ্মকে জানে সে নিজে ব্রহ্মস্বরূপ হয়ে যায়। তাহলে ইন্দ্রের ক্ষেত্রে ধারণা হলো আমাদের মধ্যে ওই সাক্ষী স্বরূপ সত্তা, যেটাকে চৈতন্য বলি, যেটাকে আত্মা বলি, সেটিকে জানার নামই হচ্ছে এই আত্মজ্ঞান লাভ। আর বিরোচন কিন্তু অন্য ভাবলো। তাহলে এই যে ভাবনার পার্থক্য হচ্ছে, তাহলে যত আমরা আস্তে আস্তে আগানোর চেষ্টা করব, তত আমরা দেখব অদ্বৈত পথেই আমরা জানা এবং না জানা দুভাবে চলতে চলতে ওই দিকে যাচ্ছি। সেটিই বলছেন স্বামীজি, কয়েকটা অংশ এখানে বলে দিই। সেটা হচ্ছে, আমরা যত রকম শৈশব থেকে দুর্বলতার কথা শুনে আসি, সবগুলোই হচ্ছে দ্বৈতবাদ থেকে আসে। তুমি এরকম করো না, দেবতা অভিশাপ দেবে, তুমি এরকম করো না, রুষ্ট হয়ে যাবে।
এই তোমার পাপ পুণ্যের বোধ, দেবতা রুষ্ট হয়ে যাবে, সব ভাবনা সব দ্বৈতবাদ থেকে আসে। এটা বলছেন স্বামীজি, এ ঠিক ভূত মানার মতো। ওই যারা ভীতু তারা ভূতকে মেনে চলবে, যারা সাহসী হয়েছে ঠিক আছে থাকলো। যেমন স্বামীজি সাহস অবলম্বন করলো ছোটবেলায়, তখন বিলে ওই চাঁপা গাছে ব্রহ্মদৈত্যী আছে, বাকিরা ভয় পেল, গেল না। তারপরেও দেখছি নরেন্দ্রনাথ দিব্যি পা দুলে, যে কোথায় যদি থাকতো দাদুর কথায় আসতো না, আগে থেকে আমাদের ঘাড় মটকে দিত। তাহলে সেখানে যুক্তি বিচার আর কর্ম দিয়ে তিনি ডিনাই করে দিলেন, বলছেন ভূত মানার মতো। কিন্তু এটি আমাদেরকে অনেক জায়গায় কি করে দেয়, এই সমাজ জীবনকে কিন্তু এইরকম সুন্দর রাখার জন্য দ্বৈতবাদের কিন্তু প্রয়োজন আছে। সবাই তো অত জ্ঞানী হতে পারে না। একটা দেবতার উপর একটা ভাবনা, ধর্মের উপর একটা ভাবনা, তাহলে যতদিন আমাদের ধর্মের অনুশাসন ছিল, এই দ্বৈতবাদ নামক ধর্মের অনুশাসন, সেই অনুশাসনে যখন ছিল, মানুষ ভাবতো না আমি যদি ভালো কাজ করি পুণ্য লাভ হবে, মানে আমি স্বর্গে যাব। অদ্বৈতবাদের কাছে কিন্তু স্বর্গর ভাবটা নেই। তাহলে এই যে বিষয়গুলো দিচ্ছেন কীরকম, যে তুমি এইরকম তুমি ভালো কাজ করলে তোমাকে নিশ্চয়ই পুরস্কার দেবে, এই ধারণাগুলো ধর্মের দিক থেকে। তারপর বলছেন মানুষ পশু দেবতা সকলেই এই এক সত্যের অধিকারী। কোনটা এক সত্যের অধিকারী? না, প্রত্যেকেই ওই জ্ঞান লাভের অধিকারী। কোন জ্ঞান? না চৈতন্য সত্তার জ্ঞান। তারপর কি বলছেন, সন্ন্যাসীর জন্য আর সংসার ত্যাগ করিয়া যাহারা বনে বাস করে তাহাদের পক্ষে ইহা ঠিক। মানে সন্ন্যাসীদের জন্য যেমনভাবে ঠিক, সংসারীদের জন্য তেমনভাবে ঠিক। তাহলে সংসার কখন সংসার ত্যাগ হয়ে যাবে, তাহলে মনেতেই স্বামীজি বলছেন আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি। তাহলে জগৎ যে তৈরি করলাম, আমি আমার জগৎ তৈরি করলাম। যখন চৈতন্য সত্তায় আমি উদ্বুদ্ধ হলাম অদ্বৈত ভাবনায়, যেমন মহাবীর হনুমান বলছেন যে ওই যখন জীব বুদ্ধিতে যখন দেখি তুমি প্রভু আমি দাস, আর তারপরে দেখছেন কি তুমি তুমি পূর্ণ আমি অংশ, আমি তুমি হচ্ছে এটা অদ্বৈতের ভাবনা। তাহলে এই অদ্বৈতের ভাবনা আমি যে আলাদা করে জগৎ তৈরি করছি সেটি আর তৈরি করতে পারবো না। তাহলে এই বাস্তব জগতে, এই ব্যবহারিক জগতে সরাসরি ব্যবহারিক থেকে পারমার্থিক জায়গায় ভাবার চেষ্টা সবই চৈতন্যময়। তারপর বলছেন এখানে পরপর রয়েছে, তাতে দেখাবেন যে এই যে আমরা মূর্খ, দরিদ্র, পাপী এদের সঙ্গে যেমন ব্যবহার করার চেষ্টা করি, আর অদ্বৈতবাদে তখন এই দরিদ্রকে কি মনে করা হবে, না দরিদ্র সে তার সামর্থ্য অনুযায়ী অতটা উপার্জন করতে পারেনি। তখন ওই মা যেমন বলছেন না, ওই তাকে সরাসরি মনে কষ্ট দিও না, মানে অপ্রিয় সত্য বলো না, বলে কিন্তু এই ঘটনা হচ্ছে তার পাটা কি করে বাঁকা হলো। হ্যাঁ, তাহলে পাটা কি করে বাঁকা হলো, তুমি খোড়া এরকম বললে সরাসরি সেরকম হলো, যেন কোনো কারণে তার পাটা বাঁকা হয়েছে, সেটাকে স্বীকার করে নেওয়া হলো। তাহলে দরিদ্র, ধনী, মূর্খ, বিদ্বান এই যে সব বৈপরীত্যগুলো এলো, যিনি অদ্বৈতবাদী জায়গায় দাঁড়িয়ে থাকবেন তার কাছে কোনো ভেদ থাকবে না। এই ভেদ থাকবে না, সেটিকেই প্রতিষ্ঠা করার জন্য স্বামীজি বলছেন যে যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ শুরু হয়েছে, অর্থাৎ অদ্বৈত বেদান্তের ব্যবহারিক প্রয়োগ শুরু হয়েছে। বলেই বলছেন তিনি কি করেছেন, তিনি যত আমাদের বিভেদ ছিল সব বিভেদগুলো ভঞ্জন করেছেন। কীরকম? মূর্খ, জ্ঞানী দুজনকে এক জায়গায় এনেছেন, কোনো ভেদ নেই, সবাইকে স্থান দিয়েছেন। দেখবেন লাটু মহারাজ তিনিও আছেন, এই আরও অনেকেই আছেন। তারপরে ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল, তাহলে সেখানে সব একাকার। তাহলে নারী পুরুষের এই ভেদ, সমস্ত ভেদ একাকার হলো কোন জ্ঞানের সাপেক্ষে ব্যবহারিক প্রয়োগ, সেটি হচ্ছে অদ্বৈত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। তাহলে ঠাকুর নিজের স্বরূপ তিনি দেখাচ্ছেন, এই স্বরূপ মানে ওই স্বরূপ দিয়ে। তাহলে আমরা যদি যত ভাবার চেষ্টা করব যে ঠাকুর সব জায়গায় আছে, সবভাবে আছে, কারণ তিনি সর্বদেব দেবী স্বরূপায়, তাহলে আমাদের ক্ষেত্রে আর ভেদটা সেরকমভাবে জোর দিয়ে প্রকাশ পাবে না। তাহলে আমরা ঠাকুরের অনুসরণকারী ও অনুগামী হয়ে বা এই ভাবাদর্শের পথিক হয়ে আমাদের কি কর্তব্য ভাবলেই
তখন দেখবো আমরা অদ্বৈত ভাবনার ব্যবহারিক প্রয়োগের দিকে যাচ্ছি। স্বামীজি এটাকে কীরকম বলছেন জানেন? যদি আমরা আমাদের জীবনে 20টি লোককে ইহা বলিতে পারি, আমরা খুব বড় কাজ করিলাম। কিসের কথা? অদ্বৈত ভাবের ব্যবহারিক প্রয়োগের কথা যদি বলতে পারি, সেটিকে বলছেন আমরা খুব বড় কাজ করিলাম। তাহলে আমরা এখন যে অদ্বৈত ভাবের কথা বলছি বা ভাবছি, স্বামীজি সেখানে বলেছেন 20 জন লোক। বুঝতে পেরেছেন? তাহলে এটি কত কঠিন কিন্তু কত সহজ। ঠাকুরের জীবন দিয়ে দেখলে কত সহজ, মায়ের জীবন দিয়ে দেখলে কত সহজ। সরাসরি এরকম এত বড় বড় বাড়ি, এত কিছু, আর এটিকে বলছেন কিন্তু কত বড় কাজ। তাহলে বলছেন ভাবনার পরিবর্তনের জন্য যে প্রচেষ্টা, সেটি সব থেকে বড় কাজ। তাহলে একজন মানুষের ভাবনা পরিবর্তন হলে মানুষটা বদলে যাবে। তাই তো গিরিশচন্দ্র ঘোষ বদলে গেলেন, অঙ্গুলিমাল বদলে গেলেন, পরে যে জ্ঞান লাভ করলেন তখন হচ্ছে অর্হৎ। এটা বৌদ্ধ শাস্ত্রে ওই শব্দ বলা হয়, যারা সন্ন্যাসী হয়ে যায়। তাহলে কীরকমভাবে জ্ঞান লাভ করতে পারে? ভাবনার পরিবর্তন একজন মানুষকে এমন করে দিয়েছেন। তাহলে আমাদের অদ্ভুত সৃষ্টিগুলো, শ্রীরামকৃষ্ণের কীরকম অদ্ভুত সৃষ্টি না, অদ্ভুতানন্দ তৈরি করলেন লাটু মহারাজকে। অদ্ভুতানন্দ এটা বিশাল সৃষ্টি, ভাবতেই পারা যায় না যে ওই রকম মানুষকে ওই রকম করে দেওয়া যায়। বাকি তো সবার ঘটনা আছে। তাহলে প্রত্যেক অবতার সরাসরি তাদের ভাবধারায় আমরা যারা নিয়ে চলেছি, চেষ্টা করছি, আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু পারছি করছি। কিন্তু এটিকে স্বামীজি সরাসরি বলছেন, যদি আমরা আমাদের জীবনে 20টি লোককে ইহা বলিতে পারি, আমরা খুব বড় কাজ করিলাম। আমরা বলছি না তোমাকে মেনে নিতে হবে, বলতে পারাটাই বড় কাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বনানী রায় মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি গান শোনানোর জন্য। সবারে বাসরে ভালো। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। করি তুই আপন আপন, হারালি যা ছিল আপন। করি তুই আপন আপন, হারালি যা ছিল আপন। এবার তোর ভরা আপন, এবার তোর ভরা আপন, এবার তোর ভরা আপন বিলিয়ে দে তুই।
তারে তারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারই বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। যারে তুই ভাবিস ফণি, তার মাথায় আছে মনি। যারে তুই ভাবিস ফণি, তার মাথায় আছে মনি। বাজা তোর, বাজা তোর প্রেমের বাঁশি, ভবের বনে ভয়ে বাকারে। সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে কারে ফেলে। সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে কারে ফেলে। একই নাই সকল ভাইয়ে, একই নাই সকল ভাইয়ে, একই নাই সকল ভাইয়ে। যেতে হবে রে ওপারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারই বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারই বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে।